আমার বাসায় টাকা রেখে, ব্যাংকে টাকা রেখে, আমার অন্য সহকর্মীদের টাকা রেখে এই যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় 2000 টাকা আছে, তো এইটাই কি আমার টাকা? বাংলাদেশের গত 50 বছরের যে রাজনৈতিক কালচার, এই দেশের রাজনীতিতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, তাতে মাফিয়া লুটেরারাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। এবার নাহিদ ইসলামের পদত্যাগের পর ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আয়ের উৎস নিয়ে খেপেছেন বিপি নূর এবং বিএনপি নেতা, এবং অনেকেই মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির এত বিশাল আয়োজনে প্রোগ্রাম করা কিভাবে সম্ভব হলো। এখন এইটা দ্বারা তো আর আমি বলছি শোনেন, এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না। এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে, বৈধ টাকা আছে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। কোথায় টাকা পেল, এবং আমরা দেখলাম যে গতকালকে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এবং মনে হয় বাংলাদেশে এত বড় রকমের কোনো সময় এরকম কর্মসূচি বা প্রোগ্রাম, মানে এটাকে কি বলে, জমকালো, এই জমকালো অনুষ্ঠান কখনো কেউ করছে কিনা সন্দেহ। তাই এই টাকাটা কোথা থেকে আসছে আমরা ইতিমধ্যে জেনেছি। আমি স্পষ্টভাবে আপনি সার্চ দিলে পাবেন যে একজন সাংবাদিক ইলিয়াস, যিনি দেশপ্রেমিক, এবং উনি ওনার বাবার পক্ষেও কথা বলেনি, সবসময় নিয়মমাফিক কথা বলে। তিনি 5টা ছবি দিয়ে কিছুদিন আগে, 3-4 দিন আগে একটি লাইভ করেছে, সেইখানে দিয়েছে 2 জনার উপদেষ্টার ছবি। একজন হচ্ছে যে আপনার এই নাহিদ, আর একজন হচ্ছে আসিফ, এই 2 জন, এবং হাসনাত এবং সারজিদের পাশে একটা মেয়েকে দেখেছি। এই 5 জনার ছবি দিয়ে বলেছে যে এই 5 জনার পরিবার এবং 5 জন প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করছে, তদবির বাণিজ্য করছে, তার পরিবার তদবির বাণিজ্য করছে, এমনকি বলেছে মিরপুর একজন এবং বনশ্রী একজন, এবং এই টাকা এখন চাঁদার থেকে চলে গেছে ডোনেশন, সেই ডোনেশন আনতেছে। এই ডোনেশন কারা দিচ্ছে? তারা অবশ্যই সুযোগ সুবিধা নেবে, তারা অবশ্যই আওয়ামী ফ্যাসিস্টের সময় অবৈধ টাকা উপার্জন করেছে, এবং সেইটা আমাদের কাছে যেই টাকা পয়সা নিয়েছে 5 জনারই আমাদের কাছে রেকর্ড আছে, ডকুমেন্টস আছে, আমি প্রমাণ করতে পারি। বাংলাদেশেও কয়েকটি আপনার টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছে। তাই আমি সামাজিক মাধ্যম থেকে মনে করতেছি যে এই টাকাটা অবশ্যই বিভিন্ন জনে দিচ্ছে। আর এই টাকা কিভাবে পাবে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, একজন বুদ্ধিজীবী তাকে ওই আপনার 14ই ডিসেম্বর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে গুলি করেছিল, ফাঁকে উনি অজ্ঞান হয়ে ফাঁক দিয়ে পড়ে গেছে। এত অর্থ কোথা থেকে পেল তারা? যেভাবে নাহিদ ইসলাম তার অর্থের এবং সম্পত্তির পরিমাণ তিনি ফেসবুকে স্ট্যাটাস করে সবাইকে জানিয়ে দিলেন, তাহলে কিভাবে এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে এভাবে একটা বিশাল আয়োজন করা যায়? এ নিয়ে চলছে কথার লড়াই এবং ধোঁয়াশা। জনমনে এখন নানা প্রশ্ন, কিভাবে জাতীয় নাগরিক পার্টি এত টাকার যোগান দিল? এর পেছনের রহস্যে কারা রয়েছে? কারা এই বিপুল পরিমাণ অর্থ যোগান দিয়েছেন? অনেকের মতে এই বিপুল অর্থ যারা যোগান দিয়েছেন তারা এই ছাত্র রাজনীতির কাছ থেকে একটা ফায়দা এবং বিশেষ সুবিধা অর্জন করবেন বলে এরকম টাকা তারা এর পেছনে খরচ করেছেন।